হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এটা হচ্ছে 19 তারিখের ভিডিও। আর 19 তারিখ ছিল আমার বার্থডে। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি সুন্দরবন। আর এবছর কিন্তু আমার এক্সট্রা পাওনা রয়েছে, কারণ হচ্ছে মা আমার কাছে রয়েছে। প্রত্যেক বছর তো আর মা থাকে না। আগের বারে যেমন মা আসতেই পারিনি, আর এই বছরটা মা আমার কাছে রয়েছে। আগের বারে আসতে পারিনি কারণ আমার জেঠু মারা গেছিলো, তো সেই কারণে কাল ওষুধ থাকার কারণে কিন্তু আমাদের বাড়িতে আসতে পারিনি। আর 17 তারিখ যেহেতু আমাদের বাড়িতে মনসা পুজো হয়, মা কিন্তু এসেই থাকে। আর 19 তারিখই হচ্ছে আমার বার্থডে, তো সেই কারণে কিন্তু মা কোনো সময় থাকে, আবার কোনো সময় কিন্তু পরের দিনই চলে যায়। সেই তুলনায় এই বছরটা মা আমার কাছে একদম রয়েইছে। আর তো ভাবলাম যে মাকে নিয়েই যাওয়া যাক। তো সুন্দরবনে এই প্রথম আমি যাব। আমি কেন, আমরা প্রত্যেকেই এই প্রথমই যাচ্ছি সুন্দরবন। অনেক দূরে দূরে ঘুরে এসেছি, কিন্তু সুন্দরবন কখনোই যাওয়া হয়নি। তো সুন্দরবন কিন্তু অনলাইনে বুকিং করে নিয়েছি। আর এই যে অভিজ্ঞানদার গাড়ি বুকিং করেছি, তো এই যে গাড়ি এসে গেছে আর উঠেও গেছি। আর দেখতে পাচ্ছ আমার একদম মুখটা বাংলার পাঁচ হয়ে গেছে। কারণ কি বলো তো, আমি বাড়িতে কিন্তু যখন বাড়িতে ছিলাম তখন কিন্তু পাম্পে জল ছিল না। সেই কারণে কিন্তু আমি কিন্তু কলটা অফ রয়েছে না অন রয়েছে জানতাম না, মানে জানিনি আর কি। দেখো বাড়িতে তো সবাই রয়েছি, এবার হয়তো আমার মেয়ে কোন সময় অন করে রেখেছে বা কিছু, এরকম একটা ব্যাপার ঘটেছে। তো বাড়ির থেকে যখন বেরিয়েছি তখন কিন্তু পাম্পটা চালানো হয়েছে, আর তখন কিন্তু রান্নাঘরের জল সব পড়ে যাচ্ছিলো। তো তখন আমার আর কি দেওর ফোন করে, আর আমার মুড অফ হয়ে যায় যে এত বড় একটা ভুল হলো। তারপরে কিন্তু আমার একটা ভাসুরের ছেলেকে বলে রান্নাঘরের কলটা কিন্তু অফ করা হয়েছে। যদিও রান্নাঘরটা তালা দেওয়া ছিল, যাই হোক ও খুলতে পেরেছে ওর কায়দা করে। তারপরে কিন্তু কলটা অফ হয়েছে, তারপরে অটোমেটিক আমার মুডটা ঠিক হয়েছে। আরও একটা ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে আমি কিন্তু মানে পাখার সুইচ অন করা ছিল, তখন কারেন্ট ছিল না, মানে এরকম টুকিটাকি আর কি হয়ে গেছে। তো সেই কারণের জন্য কিন্তু মুখটা মানে অফই ছিল। তো আমার হাজব্যান্ড বললো যেটা হবার সেটা হয়ে গেছে, যেটা মেন জিনিস সেটা হচ্ছে কলটা অফ করা, তো সেটা কিন্তু করেছি। আর আমরা যাচ্ছি 3 দিনের প্যাকেজে। তোমরা যদি যারা সুন্দরবন গেছো জানো, আর যারা যাওনি তারা তো জানো না। তো এই প্যাকেজটা কিন্তু 3 দিনেরই হয়। তোমার যদি অনেক ভালোও লাগে তবুও তুমি বেশি দিন থাকতে পারবে না। হ্যাঁ, আবার দ্বিতীয় প্যাকেজ করতে পারো তখনই। তো এই হলো ব্যাপার। তো এই যে আমরা কিন্তু অনেকটা দূর চলে এসেছি। আর প্রথমে যাব ক্যানিং থেকে আর একটুখানি দূরে ভেতরের দিকে যেতে হবে সোনাখালি। তো সেই ঘাটটার নাম হচ্ছে সোনাখালি ঘাট, ওখান থেকে কিন্তু লঞ্চ ছাড়ে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। জন্মদিন নিয়ে আমার কোনো দিনই কোনো মাতামাতি ছিল না, কারণ জন্ম থেকেই জন্মদিন কোনো দিন পালন হয়নি। তাহলে আর বিয়ের পরে হাফ বয়সে এসে জন্মদিন পালন করার কি মানে, তাই না? আমার তো এটাই মনে হয়। চলো তোমাদেরকে বলি জন্ম থেকে কেন জন্মদিন পালন হয়নি। আমার ঠাম্মি বলতো মেয়েদের আবার কি জন্মদিন। হ্যাঁ, আমার ঠাম্মি কিন্তু ভীষণ ভালো মানুষ ছিল, ভীষণ ভালো মনের মানুষ ছিল। তো তবুও এ কথা বলতো যে মেয়েদের আবার জন্মদিন কিসের। শ্বশুরবাড়িতে তো আমরা সংসার করছি আমাদের বাড়িতে, তো এটাও একদম বাস্তব কথা বলতো। আমার মাকে বলতো যে তোমার তো একটা মেয়ে, তুমি জন্মদিন করলে, তারপরে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে তারা যখন জন্মদিনটা পালনই করবে না, বা সিচুয়েশনে তোমার কাছে তোমার মেয়ে আসতেই পারবে না, তখন কিন্তু ওটা নিয়ে তোমার একটা এক্সট্রা মন খারাপ হবে, তোমার একটা খারাপ লাগবে। তো সেই খারাপ লাগাটা নাই বা রাখলে, জন্মদিন করলে না। ছেলে হলে আলাদা কথা, তোমার কাছেই থেকে যেত আর তুমি সারাদিন সেটা পালন, মানে সারা জীবন সেটা পালন করতে পারতে। যেহেতু তোমার মেয়ে, তাই পালন না করলেই ভালো হয়। তো আগের দিনে দেখবে শ্বশুর শাশুড়ির কথা সবাই কিন্তু মন দিয়ে শুনতো। তো সেই কারণে আমার মা শুনেছিল, আর আমার জন্মদিন কখনো পালন করা হয়নি। কোনো সময় 5 তরকারি, 5 রকম ভাজা বা পায়েস বলো, আমার জন্য কোনো কিছুই করা হয়নি, আমাকে মনে করানোই হয়নি যে আজকে আমার বার্থডে। যখন বড় হয়েছি নিজের বার্থ সার্টিফিকেট দেখেছি, নিজের স্কুলে সব রকমভাবে ডকুমেন্টস দিতে তো হয়,
সব রকমভাবে বুঝতে শিখেছি, তখন কিন্তু জানতে পেরেছি যে অমুক তারিখে আমার বার্থডে, অমুক মাসে আমার বার্থডে। যেহেতু আমি ছোটোবেলা থেকে জন্মদিনটা দেখিনি কখনো আমার জন্য সেলিব্রেশন করতে, বা আমার জন্য কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ডেকে কোনো অনুষ্ঠান করতে, সেই জন্য আমার জন্ম থেকে জন্মদিনটা নিয়ে কোনো মাতামাতিই ছিল না। তো বিয়ের পরে কিন্তু আমার হাজব্যান্ড আমার জন্মদিনে প্রথম বছর, বিয়ের প্রথম বছর 2014 সালের কথা বলছি, যেহেতু ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছিল আর আগস্টে হচ্ছে 19 তারিখ আমার বার্থডে, তো সেই দিন আমার জন্য একটা কেক আনে। আর সেই কেকটা আনার পরে আমি অবাকই হয়ে যাই যে আমার জন্মদিন তো কখনোই মনে করানো হয় না, তাহলে আজকে আবার নতুন করে কেন। তো সেই কেক কাটিংটাই করা হয়, কিন্তু কখনোর জন্য কিন্তু আমার জন্য আলাদা করে রান্না করা বা কিছু সেটা কখনোই আর হয়নি। তো ওই বাইরে নিয়ে যেত, হোটেলে নিয়ে যেত। আর বিশ্বাস করো, সেদিনটা না আমার মানে মন খারাপই লাগতো। কেন মন খারাপ লাগতো? এই যে কেক কাটিং করা, এগুলো আমার ভালো লাগতো না। আমার মনে হয় যেই জিনিসটা জন্ম থেকে হয়নি, যে জিনিসটা মায়ের কাছ থেকে হয়নি, সেই জিনিসটা শ্বশুরবাড়িতে হওয়ার কোনো প্রয়োজন নেই। তো আজকে আমার জন্মদিন, তবুও কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলেছি আমি কোনো কেক কাটিং করব না। এমনকি ও কেকটা আনার পরেও কিন্তু আমি অনেকটাই রাগারাগি করেছি। যেটা জন্ম থেকে হয়নি সেটা না হওয়াই ঠিক আছে। আর আমার মেয়েদের জন্মদিন কিন্তু আমি জন্ম থেকেই করে আসছি, মানে 1 বছর বয়স থেকে করে আসছি। আর এটা আমার প্রতিজ্ঞা যে আমি সারা জীবন করব। কেন, আমার মেয়েদের ঠাম্মি কিন্তু এমন কিছু বলেনি। আর এখন যুগ পাল্টেছে, এখন শ্বশুরবাড়ির লোকেরাও এখন জন্মদিন পালন করে। আর যদি নাও করে, তবুও ভবিষ্যতের কথা ভবিষ্যতে দেখা যাবে। আমি যতদিন বেঁচে থাকবো আমার মেয়েদের তো জন্মদিন পালন হবেই, 2 মেয়েরই পালন করব। তো এইটা হলো আমার কথা। আর আমি একটা মেয়ে হওয়া সত্ত্বেও আমার কখনো জন্মদিন পালন হয়নি। আমার জন্য একটাই দিন ছিল, সেটা হচ্ছে বিয়ে। সেই পুরো দিনটাই আমার জন্য, আমাকে ঘিরে আয়োজন, ব্যাস অতটুকুই। আর আরেকটা দিন হয়তো আমার জন্য থাকবে, সে যেদিন আমি মানে মৃত্যুবরণ হবে যেদিন আমার, সেদিন হয়তো পুরো দিনটাই হয়তো আমার জন্য হবে। ব্যাস, আমি আর আশা করি না আর দ্বিতীয় কোনো দিন আমার জন্য থাকবে। 365টা দিনে তো একটা বছর যায়, তাই না? তার মধ্যে কিন্তু কোনো সময় যে আমার জন্য একটা দিন এসেছে বা পুরোটাই আমার জন্য, এমন কোনো দিন আসেনি। তো যেই যেই জন্মদিনে কোনো আশীর্বাদ থাকে না, যেই জন্মদিনে কোনো রান্না থাকে না, বাইরে হোটেলে তো এমনি দিনও খেতে পারি, তাই না? সেদিনটা খুব ইচ্ছে করে মায়ের হাতে খেতে, খুব ইচ্ছে করে যে বাড়িতে থাকতে, খুব ইচ্ছে করে যে আমার বড়দের আশীর্বাদের হাতটা আমার মাথায় পড়ুক। সেরকম কিছুই হয় না। সামান্য একটা কেক কাটিং করে হোটেলের খাবার খেয়ে জন্মদিন আমি স্যাটিসফাই না এই ব্যাপারটাতে, আমার ভালো লাগে না। তো যেটা আমার ভালো লাগে না সেটা না করাই ভালো। আর মা তো আমার জন্য কখনোই আর করবে না, যেহেতু ঠাম্মি বলে গেছিলো। তো ঠাম্মির কথাটাই ধরে তাকে রাখতে হচ্ছে। সময় এসেছে, সুযোগ এসেছে, কিন্তু কথাটা তো রয়ে গেছে, সেই কথাটা তো আর ঠাম্মি ফেরত নেননি না। তো চলো, অনেক সুখ দুঃখের গল্প তোমাদের সাথে করলাম, করতে করতে চলে এসেছি পুরোপুরি সুন্দরবনে। আর আমাদের লঞ্চ কিন্তু অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে, দেখতে পেলে। আর এখানে কিন্তু টাইমিং পৌঁছাতে হয়, একেবারে টাইম দিয়ে দিয়েছিল সাড়ে 10টা নয়, সরি, আমি 10:30 বলতে যাচ্ছিলাম, 10টায়। তো 10টাতে ছেড়েছে। আর আমাদের টিফিন দিয়ে দিয়েছে লুচি আর চানা, তো ওটাই খাচ্ছি। আর তোমাদের সাথে না এই 3 দিন যে থেকেছি আমি কিন্তু কোনো খাবারই শেয়ার করিনি। আর আমরা স্পেশালি এসেছি ইলিশ উৎসবে, এখানে কিন্তু শুধু মানে ইলিশ মাছই দিয়েছে। লাঞ্চে কিন্তু 2 রকম 3 রকম ইলিশের আইটেম রয়েছে, মানে ইলিশ মাছ তো একরকমই, কিন্তু রান্নাটা বিভিন্নভাবে করেছে, এই আর কি। আর এখানে ওয়াশরুমটাও বেশ ক্লিন ছিল। আর ওপরে 2টো রুম ছিল, একটা হচ্ছে ড্রাইভার যেখানে ঘুমোতো সেখানেই কিন্তু লঞ্চ চালাতো, আর এক্সট্রা একটা ঘর ছিল। আর নিচে কিন্তু অনেক খাট পাতা রয়েছে যেখানে রেস্ট নেওয়া যেতে পারে। এখানে কোনো বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ কিন্তু আসলে পরেও কিন্তু তার কোনো অসুবিধা হবে না, যেহেতু নিচে খাট রয়েছে, তো সেখানে কিন্তু রেস্ট নেওয়া যেতেই পারে।
তো এই আর কি। আর এখানে জানো তো কত মানুষ কত রকমভাবে কষ্ট করছে। এই যে দেখো জুম করে দেখাচ্ছি, এরা কিন্তু মাছ ধরছে। এত এত কাদা যে কাদায় দাঁড়ালে পুরো হাঁটু অবধি ডুবে যাচ্ছে। সেই কাদায় দাঁড়িয়ে কিন্তু মহিলারা মানে মেয়ে ছেলে সবাই কিন্তু মাছ ধরছে। তো অবাক লাগে, এত কষ্ট করছে। এখানে মানে আমি তাকিয়ে তাকিয়ে ভাবছিলাম আমরা অনেক মানে বেটার আছি, অনেক ভালো আছি। সত্যি যখন অন্যের দুঃখ কষ্ট বা অন্যের কষ্টগুলোকে দেখা যায় না, তখন মনে হয় যেন যেন ভালো আছি। প্রত্যেকটা মানুষের জীবনেই সুখ দুঃখ সব কিছুই রয়েছে। এই আর কি। আর লঞ্চে রয়েছে 50 জন। ইলিশ উৎসব যেহেতু, এখন কিন্তু মোটামুটি পুরো লঞ্চে কিন্তু মানে ফাঁকা নেই, পুরো ভরাটি আছে। এসি তো রুমে তো নেই। যা যা দুজন যা, যা না, এখানেই আসতে হলো। আর কি সুন্দর ওখানটায় দেখো, মানে ডাব দিয়ে মানে পুজো টুজো দিয়েছে। ডাব দিয়ে ফুল দিয়েছে আবার গঙ্গার পুজো করতে হয়। হ্যাঁ ওই যে দেখো জলটা কমে সিলিন্ডার নিয়ে যাচ্ছে, সেই গ্রামগুলোতে পৌঁছাতে হবে। এই যে গ্যাসের সিলিন্ডার এই যে গ্রামগুলোতে আছে না, না ফ্রিতে নয়, টাকা দিয়ে দেয়। কত মানে ফ্যানা ফ্যানা দেখেছিস, ফ্যানা ফ্যানা বেশি করে। আমাকে এরকম একটা ফুটো তো এই যে আমি ধরে রয়েছি। আমার হাতেই তো জল পড়ছে না, জলের মতো পড়ে আছে, কোনো বৃষ্টি পড়ছে না। না সোনা বাচ্চা, সোনা বাচ্চা। কেমন লাগছে তোমার এখানে এসে ঘুরতে? করে না, দুষ্টুমি করছো করছো। ঠিক আছে চলো। কেমন লাগছে মিষ্টি? দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমাবে? তো এই যে আমাদের কিন্তু সাইট সিন করাতে করাতে তারপরে হোটেলে নিয়ে যাবে। তো এই যে নেমে পড়েছি, আর এই যে আমার বর পেছনে রয়েছে আর আমরা একটু আগে আগে রয়েছি। তো আর এখানে হালকা বৃষ্টি পড়ছে, সেই জন্য কিন্তু ছাতা খুলে নিলাম। আর তোমরা যারা সুন্দরবনে আসোনি, যারা আসবে ভাবছো, তারা কিন্তু সবসময় ছাতা নিয়েই আসবে। আর আমরা 5 জন মানুষ এসেছি, কিন্তু ছাতা দুটো, সেই জন্য কিন্তু আমাদের একটু প্রবলেমেই পড়তে হয়েছে। আর এখানে না আশেপাশে কোনো দোকান দেখিনি তেমন, যে কোনো কিছু ছাতা কিনবো বা কোনো জিনিস কেনার কোনো মানে কোনো দোকানই নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। আর এইটাই এসেছি রবীন্দ্রনাথের, নাকি এখানে রবীন্দ্রনাথ এখানে বই লিখতেন, এখানে নাকি সময় কাটাতেন, তো সেটাই বলল। আর সেই জন্য এখানে আসলাম। এখানে তেমন কিছু নেই। আর রবীন্দ্রনাথের একটা ঘর রয়েছে পুরো ফাঁকা, সেখানে কোনো মানে কিছুই রাখা নেই। সেই ঘরটায় কিন্তু তালা বন্ধ, আর সেই ঘরটায় একটা জানালা রয়েছে, সেই জানলা খুলে সবাই উকিঝুঁকি মারছে। কিন্তু ওই শোনা গেছে যে ওই ঘরটায় বসে নাকি রবীন্দ্রনাথ তার কবিতাগুলো লিখতো, গান লিখতো, কবিতা লিখতো। তো এটাই আর কি বলছে। ওই দেখো সবাই জানলার সামনে ভিড় করেছে, আর ওই জানলা দিয়ে দেখো সবাই উকিঝুঁকি দিয়ে দেখছে। আমিও বাদ পড়িনি, আমিও দেখলাম, কিছুই দেখা যাচ্ছে না জানো তো। তো এখানে রয়েছে একটা খোলা বারান্দা, মানে মাঝখানে ঘর, চারিদিকে হচ্ছে বারান্দা। চলো
তাই তো রে কত জঙ্গল। এখন বাজে সন্ধ্যে 6:30। চারিদিকে রাউন্ড করে জঙ্গল, মাঝখানে পুরো সাগর। সাগর, এটা আলাদা একটা ঈশ্বর মানে পৃথিবী কিভাবে সৌন্দর্য করে রেখেছে। এটা একটা আলাদা ইয়ে। যে এখন আমরা হোটেলে যাব, এখন বাজে 7:12 আর তোমাদেরকে গঙ্গাটা দেখি। ওই পাশে লাগা, ওইটা ওইটা এটা হক কথা বলে ও পাশ থেকে লাগাবো। ঠিক 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 ঠিক। তবে রান্না বান্নাটাও এক। হাত ধরবে, হাত ধরো, পড়ে যেতে পারো। বাঘকে রেখে ঘুম করেছিলে, বাঘটাকে ধরো, ওকে ধরে রাখবে, ওকে ছাড়বে না। আচ্ছা, সবাই আসুন। ও কথা বন্ধ করে দেন। এই যে এখন আমরা হোটেলে আসলাম, এখন বাজে 7:30। তো এখন আমরা হোটেলে আসলাম। দুপুরের খাওয়া দাওয়া তো কিছুই দেখায়নি। তো ইলিশের আইটেম ছিল, 3 রকমের ইলিশের আইটেম ছিল। ডাল ছিল, ভাজা ছিল, আরও অনেক অনেক সবজি টবজি ছিল। আর আমার জন্য এক্সট্রা একটা রান্না করানো হয়েছিল, তো সেই জন্য অনেক রকমের পদ ছিল। তারপরে এই যে হোটেলে পৌঁছে তারপরে কিন্তু সবাই মিলে কেক কেটে নিচ্ছি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা সবাই।